এবার কোটা পদ্ধতিকে সম্পূর্ণ সংবিধান বিরোধী বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। মুক্তিযোদ্ধাদের সম্মান করা উচিত, আমরা সম্মান করতে চাই। তাদের ছেলে পেলে, তাদের পুরো পরের প্রজন্ম, এগুলো খুব একটা নীতির মধ্যে আসে না। সবচেয়ে বড় কথা, আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা বাধা শুরু হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, আমি সংসদে বলেছি, আপনাদেরকে আবার বলছি, ভালো করে মন দিয়ে শোনেন। বাংলাদেশের যে সংবিধান আছে, এই কোটা সিস্টেম সংবিধানের 29-এর 1, 2, 3 এগুলো যদি পড়েন, সম্পূর্ণ সংবিধান বিরোধী। এবং মজার কথা হলো, বর্তমান সরকার এটা চাচ্ছে, বোঝা যাচ্ছে যে কোনোভাবে হোক তারা এটাকে বাস্তবায়ন করার একটা নিষেধ তাদের উদ্দেশ্যে আমি বলবো। কিন্তু সেখানে হাত পা বাঁধা, তাদের যদি 350টার মধ্যে 340টাও তাদের লোক থাকে, সংবিধান সংশোধন করে এটাকে ঢুকেতে পারবে না। আমাদের সংবিধানে এই বিধানটি করা হয়েছে, এই বর্তমান সরকারই করেছে। এই সব মূলনীতি, তারা মৌলিক অধিকার সম্পর্কে যেগুলো নীতি, এই যে 29-এর 1, 2, 3 ধারা, এগুলো পরিবর্তন করার কোনো ক্ষমতা এই সংবিধানে দেওয়া হয়নি। তাহলে সংবিধান অনুযায়ী এটাকে বৈধ করার কোনো, আমাদের তো বেশিরভাগ জিনিসই আমরা নিয়ে আসি বিদেশ থেকে। তো জিনিসপত্রের দাম বাড়ছে, মজুরি বা কমছে, কারণ জিনিসের পারচেজিং পাওয়ার কমছে। আর যেহেতু ডলার নেই দেশে, ডলারের সংকটের কারণে আমরা বিভিন্নভাবে আমদানিকে কমিয়ে আনছি। সরকার আমদানিকে কমিয়ে আনছে, কেননা আমাদের আয়, রপ্তানি এবং প্রবাসী আয় কমছে। তার সঙ্গে যেহেতু আমাদের আমদানি ব্যয় বাড়ছে, সঙ্গে সঙ্গে রিজার্ভ কমে যাচ্ছে। রিজার্ভ কমতে কমতে এমন একটা অবস্থায় চলে আসছে যে সারা বিশ্ব বলছে এ দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যাবে না, যেহেতু এরা কোনো ডলার আমাকে দিতে পারে না।